আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালাহ। ওয়া তারাহুম ইউরাদুনা আলাইহা খাশিঈনা মিনাজ যুল্লি ইয়ানজুরুনা মিন তারফিন খাফিয়্যিন। আবার আপনি এদেরকে দেখবেন, ইউরাদুনা আলাইহা খাশিঈনা মিনাজ যুল্লি, এরা আল্লাহর সামনে অবনত মস্তকে, মানে একেবারে লাঞ্ছিত হয়ে অবনত মস্তকে দাঁড়িয়ে থাকবে। ইয়ানজুরুনা মিন তারফিন খাফিয়্যিন, এবং গোপনে গোপনে চোখের কিনারা দিয়ে ওই আযাব দেখবে। মানে আযাবের সামনে আসছে তো আযাবের দিকে ডাইরেক্ট তাকাবে না, এমনি কিন্তু তাকে দেখে দেখবে আরে আযাব তো সাংঘাতিক আযাব। আর এখানে মনে মনে খুঁজবে কোনো দিকে পালানোর কোনো রাস্তা খুঁজে পাওয়া যায় কিনা। وقال الذين آمنوا إن الخاسرين الذين خسروا أنفسهم وأهليهم يوم القيامة وقال الذين آمنوا আর ইমানদাররা কিয়ামতের দিন বলবে, ইন্নাল খাসিরিন আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম, ক্ষতিগ্রস্ত তো ওই মানুষগুলো যে মানুষগুলো তাদের নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে এবং আহালকে ক্ষতিগ্রস্ত করেছে। ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন, মানে কিয়ামতের দিন ঈমানদাররা বলতে থাকবে যে আজকে ইন্নাল খাসিরিন, ক্ষতিগ্রস্ত ওই মানুষগুলো যে মানুষগুলো দুনিয়াতে তার নিজেকেও ক্ষতিগ্রস্ত করেছে, তার আহালকে, পরিবার পরিজনকেও ক্ষতিগ্রস্ত করেছিল। আলা ইন্নাজ জালিমিনা ফি আযাবিম মুকিম, আর জেনে রাখো জালেমেরা স্থায়ী আযাবের মধ্যে নিপতিত হবে। আযাবে মুকিম, মুকিম মানে একেবারে স্থায়ী, আযাবের মধ্যে জালেমেরা নিপতিত হবে। ওয়ামা কানা লাহুম মিন আউলিয়া ইয়ানসুরুনাহুম মিন দুনিল্লাহ, আর এই জালেমেরা তখন কোনো আউলিয়া, কোনো বন্ধু, কোনো অভিভাবক কাউকে সেদিন খুঁজে পাবে না। ইয়ানসুরুনাহুম মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে সাহায্য করবে এরকম কোনো বন্ধু কিয়ামতের ময়দানে খুঁজে পাবে না। ওয়ামান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন সাবিল, আল্লাহ যাকে হেদায়েত দিবেন না এই লোকের আর কোনো রাস্তা নাই, এই লোকের আর কোনো রাস্তা নেই, মানে সে হেদায়েত পাওয়ার আর কোনো রাস্তা খুঁজে পাবে না। ইস্তাজিবু লিরাব্বিকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা মারাদ্দা লাহু মিনাল্লাহ। ইস্তাজিবু লিরাব্বিকুম, ও দুনিয়ার মানুষ, ইস্তাজিবু লিরাব্বিকুম, তোমরা তোমাদের রবের ডাকে সাড়া দাও। ইস্তাজিবু লিরাব্বিকুম, তোমাদের রবের আহ্বানে, তোমাদের রবের ডাকে সাড়া দাও। মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন, ওই দিনটি তোমাদের সামনে এসে যাওয়ার আগে, লা মারাদ্দা লাহু মিনাল্লাহ, যেদিন আল্লাহ থেকে পালানোর কোনো রাস্তা নাই। এমন একটা দিন তোমাদের সামনে আসবে যেদিন আল্লাহর সামনে থেকে কোনো দিকে তুমি পালাবে, কোনো দিকে আশ্রয় নিবে, কোনো দিকে ফিরে যাবে, এইরকম কোনো রাস্তা তুমি খুঁজে পাবে না। ওই দিনটি আসার আগে তোমার রবের ডাকে সাড়া দাও। মা লাকুম মিন মালজাইন ইয়াউমাইযিন ওয়া মা লাকুম মিন নাকির, আজকের এই দিনে তোমাদের জন্য কোনো আশ্রয়স্থল নাই। মানে তুমি যে আল্লাহকে ছাড়া, আল্লাহর আশ্রয়স্থল ছাড়া অন্য কোথাও গিয়ে আশ্রয় নিবে এরকম আশ্রয়স্থলও নাই। ওয়ামা লাকুম মিন নাকির, এবং তোমাদের জন্য কোন ধরনের নাকিরও সেদিন তুমি খুঁজে পাবে না। নাকির মানে, মানে যে তোমাকে মানে আশ্রয় দিবে বা কোন ধরনের একটা বুদ্ধি পরামর্শ দিবে, এইরকম কাউকেও তুমি সেদিন কিয়ামতের ময়দানে খুঁজে পাবে। ফাইন আরাদু, যদি কাফের মুশরিকেরা, যেই মানুষগুলা আপনার থেকে বিমুখ হয়ে যায়, মানে আপনার দাওয়াতে সাড়া না দিয়ে আপনার থেকে ফিরে গেছে, মুখ ফিরিয়ে নিছে, ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, ও নবী আমি আপনাকে তাদের উপরে হেফাজতকারী হিসাবে প্রেরণ করি নাই।
আপনি তাদের হেফাজতকারী না, হাফিজ না, তাদের রক্ষণাবেক্ষণকারী নন। আপনাকে আমি তাদের রক্ষণাবেক্ষণকারী হিসেবে পাঠাই নাই। ইন আলাইকা ইল্লাল বালাগ, আপনার দায়িত্ব হলো শুধু পৌঁছিয়ে দেওয়া। আপনার কাজ হলো বালাগ, মানে আপনি খালি পৌঁছাই দিবেন ওহিটা, আল্লাহর কথাগুলো বান্দার কাছে পৌঁছাই দিবেন। বান্দা মানা না মানা, করা না করা, এগুলোর দায়িত্ব আপনাকে দেওয়া হয়নি, সেটার হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। ওয়া ইন্না ইযা আযাকনাল ইনসানা মিন্না রাহমাতান ফারিহা বিহা, আর মানুষের অভ্যাস হলো যখন আমি মানুষকে কোনো রহমত বর্ষণ করি, মানে আমার পক্ষ থেকে কোনো অনুগ্রহ মানুষকে দিই, ফারিহা বিহা, মানুষ তখন আমার এই রহমত পেয়ে খুশি হয়ে যায়, আনন্দিত হয়ে যায়। এটা মানুষের অভ্যাস। ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতুম বিমা কদ্দামাত আইদিহিম, তাদের কৃতকর্মের কারণে যদি কোনো মন্দ তাদেরকে স্পর্শ করে, কোনো বিপদ আপদ খারাপ কিছু তাদেরকে স্পর্শ করে, ফাইন্নাল ইনসানা কাফুর, তখন মানুষগুলো অকৃতজ্ঞ হয়ে যায়, কাফুর হয়ে যায়। কাফুর মানে কাফের হয়ে যায় না, মানে অকৃতজ্ঞ হয়ে যায়। মানে তখন আর আমার নেয়ামতের শুকরিয়া বা আমি যে এত কিছু দিলাম নেয়ামত, সেগুলোর কথা ভুলে অকৃতজ্ঞ হয়ে যায়। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আয়াতটি 49 নম্বর আয়াত। 49 নম্বর এই আয়াতটাও খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের সমস্ত মালিকানা, সমস্ত মুলক একমাত্র আল্লাহ। কোরআনে কারিমে দেখবেন এই কথাটা, এই যে লিল্লাহি মুলকুস সামাওয়াত, অনেক জায়গায় আছে না? কিছুদূর পর পরে পাইবেন লিল্লাহি মুলকুস সামাওয়াত, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। তারপরে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। কোরআনে কারিমে একটা সূরা আছে, সূরা আল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এই মুলকটা এত গুরুত্বপূর্ণ কেন? তাওহীদ কয় প্রকার? আচ্ছা, আমরা 3 প্রকারেরটা ধরি। আল্লাহর তাওহীদ যেটা, সেটা 3 প্রকার। তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, তাওহীদুল উলুহিয়্যাহ। তাওহীদুর রুবুবিয়্যাহ, এটা কয়টা জিনিসের মধ্যে রুবুবিয়্যাহ? জি, দুইটা, তবে এটা 3টাও আছে। ওইটা প্রকারভেদ হলো 2 প্রকার, কিন্তু মূলত 3টা জিনিস মিলে রুবুবিয়্যাত। রুবুবিয়্যাত হলো কয়টা জিনিস? 3টা জিনিস। কি কি? খালক, মুলক, তাদবীর। খালক, মুলক, তাদবীর। খালক মানে সৃষ্টি, মুলক মানে মালিকানা, তাদবীর মানে পরিচালনা। না, খালকার আমর হলো প্রকার, রুবুবিয়্যাতের প্রকার। রুবুবিয়্যাতের প্রকারভেদ হলো, একটা হলো ইফরাদুল্লাহি তাআলা বিল খালক, আর একটা হলো ইফরাদুল্লাহি তাআলা বিল আমর। কিন্তু এটা আমরা প্রকার বলতেছি না। মানে রুবুবিয়্যাত বলতে কি বোঝায়? যে আল্লাহর যে রুবুবিয়্যাতের তাওহীদ, আমরা যে সবসময় বলি রুবুবিয়্যাতের তাওহীদ, রুবুবিয়্যাতের তাওহীদ। কবরে আল্লাহ প্রশ্ন করবেন মার রাব্বুকা, ওখানে কিন্তু রুবুবিয়্যাতের প্রশ্নটাই হবে 1 নম্বরে। তো এই রুবুবিয়্যাত বলতে কি বোঝায়? রুবুবিয়্যাত বলতে 3টা জিনিস, খালক, মুলক, তাদবীর। খালক মানে সৃষ্টি। যত সৃষ্টি আছে, আমরা যা দেখি যা দেখি না, সমস্ত সৃষ্টির একমাত্র সৃষ্টিকর্তা খালেক আল্লাহ রাব্বুল আলামিন। 2 নম্বরে মুলক, এই যত সৃষ্টি আছে, মাখলুকাত আছে, এদের মালিকানা, ক্ষমতা একমাত্র আল্লাহর নিয়ন্ত্রণ, মুলক। 3 নম্বর হলো তাদবীর, এই পুরা সৃষ্টি জগৎকে পরিচালনাকারীও একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই 3টা যখন আল্লাহর জন্য নির্দিষ্ট করা হয়, তখন এটা তাওহীদুর রুবুবিয়্যাহ। এটাকে বলা হয় তাওহীদুর রুবুবিয়্যাহ। এজন্য দেখবেন যত জায়গায় আল্লাহর রবের পরিচয় দিচ্ছেন, কোরআনে একটা জিনিস খেয়াল করবেন, যত জায়গায় রবের পরিচয়,
সবার আগে আল্লাহ পরিচয় দিচ্ছেন খালক, 1 নম্বরে পরিচয় দিচ্ছেন কি? সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খলাকা ফাসাওয়া। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, যে তোমার যিনি রব্বে আ'লা, সুমহান রব, সেই রবের নামের তাসবিহ পড়ো। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। এজন্য আমরা সাজদার মধ্যে কি পড়ি? সুবহান রাব্বিয়াল আ'লা। এই আয়াতের আমল আল্লাহ নির্দেশ দিয়েছেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। আমরা পড়ি সুবহান রাব্বিয়াল আ'লা। এখন রাব্বিয়াল আ'লা কে? কারণ ফেরাউন বলছে আনা রব্বুকুমুল আ'লা। ফেরাউনও কিন্তু দাবি করছিল, বলছে আনা রব্বুকুমুল আ'লা। সে কিন্তু ওই আলা শব্দ ব্যবহার করছে, আমি তোমাদের সুমহান রব। হ্যাঁ, নমরুদও দাবি করছে, কিন্তু যে নমরুদও দাবি করছে রব্বকুমুল আ'লা। এজন্য নমরুদে জিজ্ঞাসা করছে ইব্রাহিম আলাইহিস সালাম, তোমার রব কি করে? তুমি যে রবের দাওয়াত দিচ্ছ, রব কি করে? তো ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম বলছেন রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব জীবন দেন, মৃত্যু দেন, জীবন এবং মৃত্যু দেন। তো নমরুদ কয় এটা তো আমিও পারি। আনা উহয়ী ওয়া উমীত, আমি তো জীবন দিই, আমি তো মৃত্যু দিই। কারণ ধরেন এক লোকের আমি ফাঁসি দিয়ে দিলাম, মারি ফেললাম, আরেকজনের ছাড়ে দিলাম, তাহলে তো আমি জীবন দিলাম, মৃত্যু দিলাম, এটা তো আমিও পারি। তখন এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক, আমার রবে আরেকটা কাজ করে, সেটা হলো পূর্ব দিক থেকে প্রতিদিন সূর্যকে নিয়ে আসে। হ্যাঁ, ফাতি বিহা মিনাল মাগরিব, তুমিও যদি রব হও তো তুমি পশ্চিম দিক থেকে নিয়ে আসো। আমার রব আনে পূর্ব দিক থেকে, তুমি আনো কোন দিক থেকে? পশ্চিম দিক থেকে। ফাবহিতাল্লাযী কাফার। এবার আর কি বলবো, আর উত্তর খুঁজে পায় না। ফেরাউন এরকম বলছে যে আনা রব্বুকুমুল আ'লা। তো এই জন্য আল্লাহ পাক পরিচয় দিচ্ছেন রব্বিয়াল আ'লা কে? আল্লাযী খলাকা, যিনি সৃষ্টি করেছেন, তিনি রব্বিয়াল আ'লা। আচ্ছা, আবার দেখেন কোরআনে কারিমের একবারে শুরুর যেই তাওহীদের নির্দেশ, সূরা আল বাকারার 21 নম্বর আয়াত। এর আগে মানে সূরা আল ফাতিহার মধ্যে আল্লাহ কোনো আদেশও দেন নাই, নিষেধও করেন নাই। সূরা আল বাকারার মধ্যে আল্লাহ পাক কোনো আদেশও, এই 20 নম্বর আয়াত পর্যন্ত কোনো আদেশও করেন নাই, নিষেধও করেন। 21 নম্বর আয়াতে গিয়ে সর্বপ্রথম আদেশ, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু রাব্বাকুম, একমাত্র ইবাদত করো তোমাদের যিনি রব। তো রবকে? আল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদেরকে বানাইছেন, তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। রবের পরিচয়টা আল্লাহকে দিয়ে দিয়েছেন সৃষ্টি দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হুদায়বিয়ার সন্ধি চুক্তি স্বাক্ষর করতেছেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে হুদায়বিয়ার সন্ধি চুক্তি লিখতেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা। আবার মক্কার মুশরিকদের, কুরাইশদের পক্ষ থেকেও সোহাইল বিন আমর, সোহাইলও লিখতেছে। তো সোহাইলে আলী রাদিয়াল্লাহু তাআলা লিখছেন বিসমিল্লাহির রহমানির রহিম। তো ওই সোহাইল প্রশ্ন করছে যে মানির রহমান, রাহিম তো চিনে, তারা আল্লাহর পরিচয় রাহিম আগে থেকে পরিচিত ছিল, কিন্তু রহমান এই নামটার সাথে পরিচয় ছিল না। তো এই জন্য সোহাইল বলতেছে মানির রহমান, রহমান আবার কি? আল্লাহ পাকের জন্য কোরআনে কারিমে আলাদা একটা সূরা নাযিল করেছেন, সূরা আর রহমান। সূরা আর রহিম নাই কিন্তু কোরআন, সূরা আর রহমান আছে। তো রহমানের পরিচয়টা কিভাবে দিচ্ছেন? আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। রহমানের পরিচয় হলো এখানে প্রথম হচ্ছে আল্লামাল কোরআন। আল্লামাল কোরআন এখানে প্রথম কেন বলছে? যে কোরআন যিনি শিখান তিনি রহমান। মানে ওরা তো মুশরিকেরা তো কোরআনকে আল্লাহর বাণী, রহমানের বাণী বিশ্বাস করতো না। এজন্য আল্লাহ পাক ওই কথাটা আগে বলছেন। এরপরে বলছেন খলাকাল ইনসান, যিনি মানুষকে সৃষ্টি করেছেন।
এভাবে পুরা কোরআন জুড়ে দেখবেন প্রথম পরিচয় কি খালক, তারপরের পরিচয় মুলক, দ্বিতীয় পরিচয় মুলক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি রাত্রে ঘুমানোর আগে সূরা আল মুলক তেলাওয়াত করতেন, কারণ এটা তাওহীদের সূরা। এজন্য এটার অনেক ফজিলত। সূরা আল মুলকের ফজিলত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তো এই মুলকটা এই কারণে কোরআনে দেখবেন বারবার আসছে, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন, মানে সৃষ্টিটা তার ইচ্ছার উপরে নির্ভরশীল। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান, তিনি যাকে চান শুধু কন্যা সন্তান দান করেন। খালি মেয়ে হইতে থাকে। অনেক লোক আছে দেখবেন ৭টা ৮টা খালি মেয়ে, ছেলে নাই। ছেলের জন্য মানে হইতে আছে খালি মেয়ে, ৭টা ৮টা খালি মেয়ে হইছে, ছেলে হয় না। তা আল্লাহ পাক যাকে চান খালি মেয়ে দিতে থাকেন, কন্যা সন্তান। ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আবার কাউকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু ছেলে সন্তান দিতে থাকেন, কোনো কন্যা সন্তান দেন না। এরকম লোকও আছে ৮টা ১০টা খালি ছেলে, মেয়ে নাই। আমাদের এলাকায় একজন ছিল ১০ ছেলের পরে ১ মেয়ে হয়েছে, মানে এর আগে খালি ১০টা ছেলে হয়েছে একাধারে, তারপরে একটা মেয়ে হয়েছে। তাহলে আল্লাহ পাক শুধু ছেলে দিতে থাকেন কাউকে, আবার কাউকে শুধু মেয়ে দিতে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একক ইচ্ছা, এটা আল্লাহর তাওহীদ। আও ইউযাওযিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আবার আল্লাহ পাক যাকে চান ছেলেও দেন মেয়েও দেন, দুইটাই দেন। ওয়াইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আবার যাকে চান কোনটাই দেন না, বন্ধা করে দেন। আকিম মানে বন্ধা, মানে তার কোনো ছেলেও হয় না মেয়েও হয় না। তাইলে ছেলে মেয়ে দেওয়ার মালিকও একমাত্র আল্লাহ, না দেওয়ার মালিকও। তাহলে ছেলে মেয়ে চাইতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, কারণ এটা আল্লাহর হেবা। সন্তান হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হেবা। এখানে শব্দটা কিন্তু আল্লাহ ব্যবহার করছেন ইয়াহাবু, ইয়াহাবু লিমান ইয়াশা। ইয়াহাবু মানে হেবা, হেবা মানে দান করা। আমরা একজন হেবা করি না, হ্যাঁ। আল্লাহ এই সন্তান সন্ততি হইল আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি হেবা। তো সুতরাং কারো যদি সন্তান সন্ততি না হয়, তো এই সন্তান সন্ততি কামনাও করতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। এই জন্য কেউ যদি আল্লাহ ছাড়া কারো কাছে সন্তান সন্ততি কামনা করে, তখন এটা হয় শিরক। আমাদের দেশে দেখবেন অনেকে বিভিন্ন জায়গায় যায় সন্তান কামনা করে, সন্তান চায় বাবার কাছে। তো কিন্তু বাবার সন্তান দেওয়ার কোনো ক্ষমতা, ইন্নাহু আলিমুন কাদির, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন এবং মহা ক্ষমতাবান। ওয়ামা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহয়ান আও মিন ওয়ারাই হিজাবিন আও ইউরসিলা রাসূলান ফায়ুহিয়া বিইذনিহি মা ইয়াশা ইন্নাহু আলিয়্যুন হাকীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সাথে বান্দার সাথে সরাসরি কথা বলেন না। কথা কিভাবে বলেন? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৩টা পদ্ধতি বর্ণনা করছেন, যে আল্লাহ পাক ৩ পদ্ধতিতে বান্দার সাথে কথা বলেন। ৩টা পদ্ধতিতে আল্লাহ পাক বাশারের সাথে, মানুষের সাথে কথা বলেন। প্রথম পদ্ধতি, ওয়ামা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন কোন বাশারের সাথে, কোন মানুষের সাথে আল্লাহ কথা বলেন না। প্রথম আল্লাহ বলছে আল্লাহ কোন মানুষের সাথে কথা বলেন না। তবে ইল্লা ওয়াহয়ান, ১ নম্বরে আল্লাহর কথা বলার পদ্ধতি হলো ওয়াহিয়ান। এই ওহী মানে কিন্তু ওই জিবরাইল যে ওহী আনছে ওই ওহী না। এই ওহীর মাধ্যমে আল্লাহ সব বান্দাদের সাথে কথা বলে, সবার সাথে আল্লাহর কথা বলে। এই পদ্ধতিতে সবার সাথে আল্লাহ কথা বলেন। কেমনে কথা বলেন? মানে বান্দার অন্তরে আল্লাহ কোনো কিছু জাগ্রত করে দেন, এটা বান্দার সাথে আল্লাহর কথা বলা। যেমন এই জন্য মুসার মায়ের কথা আল্লাহ বলছে যে মুসার মাকে আমি ওহী করছি, ওয়া আওহাইনা ইলা উম্মে মুসা। তো মুসার মা তো নবী না, তার কাছে ওহী আসে কেমনে?
মানে তার অন্তরে আল্লাহ এই জিনিসটা ঢেলে দিছে। তারপরে মৌমাছির কথা আল্লাহ বলছে ওয়া ওহা রাব্বুকা ইলান নাহলে আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। আমি মৌমাছির প্রতি ওহী করছি যে তুমি পাহাড়ে গিয়ে ওই গাছপালার মধ্যে তোমার ঘর বানাও। তো মৌমাছির প্রতি ওহী আসছে কেমনে? অর্থাৎ মৌমাছির মধ্যে আল্লাহ পাক ওইটা ঢেলে দিয়েছেন। এভাবে দেখুন প্রত্যেকটা পশু পাখি এগুলোর ভিতরে আল্লাহ এমন কিছু দিয়ে দিছেন, তার ভিতরে সে বুঝতেছে জিনিসগুলা। তো এগুলা তাকে কে বুঝাইতেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরে ঢেলে দিয়েছেন। একটা শিশু দেখবেন মানে সে এখনো কিছু জানে না, বোঝে না, কিন্তু সে তার খাবারটা কোথায় আছে, কিভাবে সে খাবে এটা সে বুঝতেছে। সে কিন্তু দুনিয়াতে আসার পরে পোলাও বিরিয়ানি এগুলা খুঁজতেছে না, এগুলা চাইতেছে না, এগুলো দিলেও সে খাইতেছে না, কিন্তু সে জানে তার খাবারটা কোথায় আছে, কোনটা তার খাবার। তো এটা তাকে কে শিখাইতেছে? এইটা হলো ওয়াহিয়ান। ওয়াহিয়ান মানে এলহাম। এখানে ওয়াহিয়ান মানে এলহাম। বান্দার অন্তরে আল্লাহ ঢেলে দেন। আবার স্বপ্নের মাধ্যমেও বান্দাকে আল্লাহ কিছু প্রদর্শন করেন। এটাও আল্লাহর সাথে বান্দার কথা বলা। এই কারণে ইসলামে ইস্তেখারা করতে বলা হয়েছে। ইস্তেখারা মানে আল্লাহর কাছে কোনো কিছু জানতে চাওয়া, যে এটার ভালো মন্দের অবস্থা সম্পর্কে আল্লাহর কাছে জানতে চাওয়ার নাম হলো কি? ইস্তেখারা। তো ইস্তেখারার বিষয়টা আপনি জানবেন কেমনে? আল্লাহ কি সরাসরি বলে দিব? এটা আপনি কন্টিনিউ ইস্তেখারা করতে থাকবেন। হয় আপনি স্বপ্নের মাধ্যমেও কোনো নির্দেশনা পেতে পারেন, অথবা ঘুম থেকে উঠার পরে আপনার মন যেদিকে টানবে ওইটাই সিদ্ধান্ত। ওইটা মনে করবেন যে আল্লাহর পক্ষ থেকে পয়সা। স্বপ্নে দেখতে হবে জরুরি বিষয় না। আপনার মন ইস্তেখারা করার পরে মন যেদিকে টানতেছে এটাই ইস্তেখারা। হ্যাঁ, ইস্তেখারা সলাত আদায় করতে হবে। সলাত আদায় করে ওই দোয়াটা পড়তে হবে। ইস্তেখারার দোয়া আছে। সলাতুল ইস্তেখারা হলো 2 রাকাত সলাত। মানে 2 রাকাত এমনি সাধারণ সলাত। এরপরে ওই ইস্তেখারার একটা দোয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটা পড়তেন। তো বিশেষ করে এটা যে কোনো সময় পড়া যায় দিনের। তবে উত্তম হলো ঘুমানোর আগে। ঘুমানোর আগে এই সলাত আদায় করে ইস্তেখারার দোয়া পড়ে ঘুমাই যাওয়া। আপনি ঘুমের মধ্যেও এটা আল্লাহ পাক আপনাকে কোনো কিছু নির্দেশনা দিতে পারেন, অথবা আপনি সকালে ঘুম থেকে উঠার পরে আপনার মন যেদিকে টানবে, যেটা মনে করবেন যে এটা ভালো হইতে পারে, তো ওইটাই আল্লাহর পক্ষ থেকে আপনার সিদ্ধান্ত। এটা হলো ওয়াহিয়ান, বান্দার সাথে আল্লাহর কথা বলার মাধ্যম। আরেকটা হলো আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ পাক এই 3 পদ্ধতিতে কথা বলছেন। প্রথম যে ওহী, আম্মা জান আয়েশা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম যে ওহী সেটা আর রুইয়া আস-সাদিকা, সত্য স্বপ্ন। প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসতো সত্য স্বপ্নের মাধ্যমে। তো এই সত্য স্বপ্নটা ওহী। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এইভাবে কথা বলতেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলার মাধ্যম। আচ্ছা, আরেকটা হলো আও মি ওয়ারাই হিজাব, পর্দার অন্তরাল থেকে আল্লাহ কথা বলেন। মি ওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে, হিজাবের আড়াল থেকে কথা বলেন। যেমন মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলছেন। মুসা আলাইহিস সালাম মাদিয়ান থেকে আসতেছেন, দেখেন যে ওই জায়গায় আগুন জ্বলতেছে। তো মুসা আলাইহিস সালাম ওখানে গেছেন, যাওয়ার পরে ভয় পাইতেছেন, কিরে কোনো দিকে কিছু দেখি না, আগুনও দেখি না, এমনি দেখি কিছু জ্বলেও না, আবার দেখি আলো জ্বলে, এটা কি জিনিস? মানে মুসা আলাইহিস সালাম ভয়ও পাইতেছে। তখন ওই গাছের ভিতর থেকে আওয়াজ বাইরেছে যে মুসা তুমি ভয় পাইও না, ইন্নানি আনাল্লাহ। আল্লাহ বলতেছেন যে আমি আল্লাহ। তাহলে এই যে মুসা আলাইহিস সালামের সাথে কথাটা বলছেন কোথা থেকে? মে ওয়ারাই হিজাব। আবার তুর পাহাড়ে যে কথা বলতে গেছেন সেখানেও আল্লাহ পাক ওই মি ওয়ারাই হিজাব কথা বলছেন। আরেকটা হলো দেখবেন মুসা আলাইহিস সালামের কথা বলা নিয়ে আমাদের দেশে শত শত মিথ্যা কথা প্রচলিত আছে, যে মুসা আলাইহিস সালামকে এক বুড়ি আসি বলছে এটা আল্লাহরে জিজ্ঞেস করিও, এটা আল্লাহরে জিজ্ঞেস করিও। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আল্লাহ এটা জবাব দিচ্ছে। এগুলো সব ডাহা মিথ্যা কথা। মুসা আলাইহিস সালাম এই কাজ করে নাই যে সবার প্রশ্ন লই আল্লাহর কাছে গেছে, আল্লাহর সাথে কথা বলি বলি এগুলো জিজ্ঞেস করছে। মুসা আলাইহিস সালাম এই কাজ করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের রাত্রে আল্লাহর সাথে যে কথা হইছে এটাও মি ওয়ারাই হিজাব। এই যে আল্লাহ পাক 50 ওয়াক্ত সালাত ফরজ করছেন, তারপরে যে বারবার অনুরোধ করে কমাইছেন, তারপরে লাস্টে আল্লাহ বলছেন কয়বার? 5 বার। এই 5 বারে 50 এর সমান। মানে 5 ওয়াক্ত আদায় করলে 50 ওয়াক্তের ফজিলত পাওয়া যাবে। তো এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহর বারবার কথা হইছে, তারপরে
আরো বিভিন্ন বিষয়ে যে কথাবার্তা হয়েছে এগুলো সব মিওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে। এই জন্য আম্মা জানা আয়েশা জিজ্ঞেস করছেন, আপনি কি আল্লাহকে দেখছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তো নূর, কেমনে আমি দেখি? মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি ওইভাবে দেখেন নাই। তো আল্লাহর সাথে কথা হয়েছে কেমনে? মিওয়ারায়ে হিজাব, পর্দার আড়াল থেকে। আরেকটা আল্লাহর কথা বলার মাধ্যম, আও ইউরসিলা রাসূলান, তিনি রাসূল পাঠান। রাসূল পাঠান মানে ওই জিবরাইল কোন ফেরেশতাকে পাঠান। ফায়ুহিয়া বিইজনিহি মা ইয়াশা, তিনি আল্লাহর অনুমতি ক্রমে আল্লাহ যা চান ওই ওহীটা আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসেন। যেমন এই কোরআন, এটা আল্লাহর কালাম, আল্লাহর কথা। আল্লাহ বান্দার সাথে কথা বলেন। তো কোন মাধ্যমে এটা? ওই মানে দূত পাঠিয়ে, ফেরেশতা পাঠিয়ে ওহী পাঠানোর মাধ্যমে আল্লাহ কথা বলেন। ইন্নাহু আলিয়্যুন হাকীম, আল্লাহ রাব্বুল আলামিন সুউন্নত, সুমহান এবং হাকীমুন, আল্লাহ পাক মহা প্রকৌশলী। ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, এমনি ভাবে আমি আপনার প্রতি ওহী করেছি আমার পক্ষ থেকে রূহকে, আপনার প্রতি আমি রূহকে ওহী করেছি। এর রূহ মানে হলো, না এখানে রূহ মানে জিবরাইল না, এখানে রূহ মানে কিতাব, কোরআন। অর্থাৎ এই কোরআনকে আমার পক্ষ থেকে আপনার কাছে ওহী করেছে। এখানে রূহাম মিন আমরিনা, আমার পক্ষ থেকে রূহ মানে কোরআন। কোরআন আর আরেক নাম রূহ। জিবরিল আলাইহিস সালামের আরেক নাম রূহ। আবার ওহীর আরেক নাম রূহ। ওহীকেও রূহ বলা হয়। ওহীর আরেক নাম রূহ, আবার কোরআনের আরেক নামও রূহ। আল্লাহ বলেছেন এই ঠিক এমনি ভাবেই, মানে এমনি ভাবে বলি বুঝাইছেন, আগে যে ৩ পদ্ধতিতে বলছি যে আমি বান্দার সাথে কথা বলি, মানুষের সাথে কথা বলি, এই ৩ পদ্ধতিতেই আপনার কাছে আমার পক্ষ থেকে এই রূহকে আমি ওহী করেছি। অর্থাৎ কোরআন এই ৩ ভাবে আসছে। কোরআনে কারীম ওই মানে সত্য স্বপ্ন, তারপরে আপনার এই যে পর্দার আড়াল থেকে জিবরাইল পাঠানোর মাধ্যমে, এই সবগুলো মাধ্যমে এই বান্দার কাছে কোরআন আসছে। মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। এই রূহকে আপনার কাছে পাঠানোর আগে মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান, আপনি জানতেন না কিতাব কি, ঈমান কি। তার অর্থ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগে, মানে এই কোরআন নাজিলের আগেও ঈমানদার ছিলেন, ঈমান আনছেন, আল্লাহর উপরে ঈমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো শিরিক করেন নাই, জন্মলগ্ন থেকে একটা শিরিকও করেন। আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমানদার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে হজ করতে গেছেন, মুশরিকদের সাথে হজ করতেও গেছেন। তো এখন মুশরিকেরা সবাই তাওয়াফ করতেছে আর বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা ইল্লা শারীকান হুয়া লাকা তামলিকুহু ওয়া মা মালাক। মুশরিকেরা এই তালবিয়া পড়তেছে। তো যখন এরা তালবিয়া পড়তে পড়তে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা এ পর্যন্ত আসতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাদ কাদ, যথেষ্ট, থামো থামো, আর সামনে যাইও না। তাহলে পরের কথাটা শিরিকি কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগেও শিরিকের কথার বিরুদ্ধে এখানে কথা বলছেন, যে অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ আহলুত তাওহীদ ছিলেন। মুশরিকেরা আরাফার ময়দানে যাইতো না, মানে মুজদালিফা থেকে মানে এদিকে চলে আসছে। আল্লাহ পাক বলছে সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস, যেখান থেকে মানুষেরা প্রত্যাবর্তন করে তোমরা সেখান থেকে আসো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতে গেছেন, আরাফাত থেকে প্রত্যাবর্তন করছেন। তো তাহলে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় ঈমানদার, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় কোনো মানুষের ঈমানের দাওয়াত দেননি। মানে নবুয়ত আসার আগ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষেরও বলেন নাই ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। এই কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত আসার আগে, কোরআন আসার আগে কাউকে একবারও
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরঙ্গ এ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, আবু বকর ছিলেন, আরো কতজন বন্ধু-বান্ধব ছিলেন। কাউকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না যে, "তুমি বলো যে লা ইলাহা ইল্লাল্লাহ" এটা বলেন। এজন্য আল্লাহ বলছেন, "মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান" যে আপনি তো জানতেন না যে কিতাব কি, ঈমান কি। ওয়ালাকিন জাআলনাহু নূরান, কিন্তু আমি এটাকে নূর বানিয়ে দিয়েছি। মানে এই কিতাবকে, ঈমানকে নূর বানিয়ে দিয়েছি। নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্য থেকে যাকে চাই আমি এই নূরের মাধ্যমে হেদায়েত দান করি। এখানে নূর মানে কোরআন। কোরআনের আরেক নাম নূর। ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, আর অবশ্যই আপনি সিরাতে মুস্তাকিমের দিকেই মানুষকে হেদায়েত দেন, হেদায়েতের জন্য ডাকেন। সিরাতিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সিরাতে মুস্তাকিম হলো আল্লাহর ওই রাস্তা। সিরাতিল্লাহ, সিরাতে মুস্তাকিম হলো সিরাতিল্লাহ মানে আল্লাহর রাস্তা। কোন আল্লাহর রাস্তা? আল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান আর জমিনে যা কিছু আছে এগুলোর যিনি একমাত্র মালিক, সেই আল্লাহর রাস্তাই হলো সিরাতে মুস্তাকিম। আলা ইলাল্লাহি তাসিরুল উমুর, আর জেনে রাখো তোমাদের সকল কর্মকাণ্ড একমাত্র আল্লাহর দিকেই প্রত্যাবর্তিত হয়। এটা বলেই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আশ-শূরা এখানে সমাপ্ত করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আজকে আমাদের সূরা আশ-শূরা শেষ হলো। ইনশাআল্লাহ পরের তাফসীরে সূরা আয-যুখরুফ, সূরা আয-যুখরুফ থেকে পরবর্তীতে আমাদের তাফসীর হবে ইনশাআল্লাহ। তো সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা সবাই জানেন যে আমাদের খায়রুল হুদা কনফারেন্স কয় তারিখে? যে ২৯শে নভেম্বর শনিবার। ইনশাআল্লাহ আমাদের বারিধারা কনভেনশন সেন্টারে গত বছর যেখানে আয়োজন হয়েছিল সেখানে ইনশাআল্লাহ এই বছরও আমাদের এই কনফারেন্স হবে। তো প্রথম কথা, আপনারা সপরিবারে সেখানে উপস্থিত থাকবেন। পাশাপাশি এই কনফারেন্সকে সফল করার জন্য আপনারা ইতিপূর্বেও প্রতি বছর সহযোগিতা করেছেন। তো এই বছরও ইনশাআল্লাহ আপনারা সহযোগিতা অব্যাহত রাখবেন। তবে আগের থেকে একটু বাড়ায় দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কারণ আগের থেকে খরচ বাড়ছে, অনেক কিছুরই খরচ বেশি বাড়ে গেছে। তো এই বিষয়টা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আর আগামী সোমবার, যে আজকে তো হলো শনিবার, আগামী সোমবার আমাদের বারিধারা কনভেনশন সেন্টারে যেই নিয়মিত আমাদের মাসিক হালাকা হয়, ওই হালাকাটা হবে বাদ মাগরিব, আগামী সোমবার বাদ মাগরিব। এখন আমাদের সেখানে দার্স চলতেছে নিয়মিত। গুরুত্বপূর্ণ ওই কিতাবটা, কোন কিতাবটা? জি, আদ-দুরুসুল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ, শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহর এই কিতাব, যে আদ-দুরুসুল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ, অর্থাৎ আম জনগোষ্ঠীর জন্য, উম্মতের আম জনগোষ্ঠীর জন্য গুরুত্বপূর্ণ যে দার্সগুলো, তো সেই দার্সের ধারাবাহিক আমাদের আলোচনা চলতেছে। আপনারা সেখানে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর প্রতি মঙ্গলবারে আমাদের প্রোগ্রাম হয় মহাখালী ডিওএইচএস কনভেনশন সেন্টারে বিকাল ৪টায়। বিকাল ৪টায় মহাখালী কনভেনশন, এই ডিওএইচএস ওইটা কনভেনশন সেন্টার না, মহাখালী ডিওএইচএস এর ভিতরে আপনার আল আসর ইনস্টিটিউট, আল আসর ইনস্টিটিউটে হয় বিকাল ৪টা থেকে মাগরিব পর্যন্ত। তো প্রথম ২ মঙ্গলবার কোরআনের তাফসীর হয়, পরের ২ মঙ্গলবার বিষয়ভিত্তিক আলোচনা হয়। এই মঙ্গলবারেও আমাদের ধারাবাহিক তাওহীদের আলোচনা শুরু হবে। তো আপনারা যারা ওইদিকে আপনাদের অফিস বা ওইদিকে থাকেন, ওখানে আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। জি। আচ্ছা, আমাদের এই যে দান করছিলেন কারা, কারা ওই লিস্টটা আছে? জি। ও দেখি, আমার এখানেও তো ছিল মনে হয়। জি, জি বলেন। হ্যাঁ।
হলো যে ধরেন যে সংসদে যে আইন পাস করা প্রয়োজন হয়, অনেক সময় দেখা যাচ্ছে যে এখন ডিজিটাল আইন তো আর কোরআনে সরাসরি ভাবে নাই। সাইবার যে অপরাধগুলো হয় এগুলোর আইন তো ওই সংসদে গিয়ে পাস করতে হবে। সেই ক্ষেত্রে তারা কি অবগত হতো কিনা, তারা কি? না, যেই আইনগুলো মানে ইসলামের মৌলিক নীতিমালার সাথে সাংঘর্ষিক না, যেমন ট্রাফিক আইন। ট্রাফিক আইন তো আর কোরআনে নাই। এরকম অনেক আইন কানুন আছে, এগুলা কোরআনের সাথে ইসলামের সাথে সাংঘর্ষিক না। এই জাতীয় আইন কানুন তৈরি করতে পারবে, এগুলোতে কোনো অসুবিধা নেই। কিন্তু ইসলামের মৌলিক যে বিধিবিধান, যেমন ধরেন যে এমন আইন কানুন তৈরি করলো যেটার দ্বারা শরিয়ার কোনো নীতিমালা লঙ্ঘন হয়, এরকম কোনো আইন কানুন তৈরি করতে পারবে না। পয়সা নেই এটা। না, এটা কি এই বছরের না আগের? গত বছর। গত বছরের এটা না, এই বছরই তো যে আমাদের কোনাফায় টাকা দিল না, দোয়া চাইছে যে। জি জি। আমাদের এক বোন, মনোয়ারা মনোয়ারা আফা, তিনি উত্তরা থাকেন। তিনি আমাদের খায়রুল হুদা কনফারেন্সের জন্য 10,000 টাকা দিয়েছেন। তো তিনি অসুস্থ, আমাদের কাছে দোয়া চেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোনকে সুস্থতা দান করুন। আল্লাহ পাক বোনের সকল বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিন। সাজিদ আহমেদ, সাজিদ আহমেদ ভাই, উনি মনে হয় 1100 টাকা দিচ্ছে আরেকজনকে, 10,000 টাকা আরেকজন দিচ্ছে উনিকে। ও, যে আরো এক ভাই 10,000 টাকা দিয়েছেন, আরো এক ভাই 500 টাকা দিচ্ছেন, আরেকজন 500 টাকা দিচ্ছেন। এই পর্যন্ত এগুলোই তো। তা আল্লাহ পাক সবার এই দানগুলোকে আল্লাহ পাক কবুল করে নিন। আল্লাহ পাক আমাদের খায়রুল হুদা কনফারেন্সকে কবুল ও মঞ্জুর করে নিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।